অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে একটা টেক্সট ভিউ ব্যবহার করতে হয় এবং টেক্সট ভিউর সকল খুঁটিনাটি আজকে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিতে হবে। এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা প্রথমে ওপেন করে নেব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেওয়ার পরে আমাদের একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে এমটি ভিউ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে নেক্সটে যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম অপশন হলো নেম। নেমের এখানে আমরা আমাদের ইচ্ছা মতো এক্সট্রা একটা নেম দিতে পারবো। এখানে আমি যদি দেই টেক্সট ভিউ ক্লাস, নেমের পরে আসুন প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা আমরা চাইলে এভাবেও রেখে দিতে পারি আর চাইলে পরিবর্তনও করে দিতে পারি। আমি যদি এটা আপনাদের দেখিয়ে দিই, প্রথমে থাকবে কম ডট এক্সাম্পল ডট টেক্সট ভিউ ক্লাস। এখানে কম ডট এর পরের টুকু যে এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা হলো আপনার কোম্পানি নেম। যদি আপনার কোনো কোম্পানি থাকে কোম্পানি নেম দিবেন, আর তা না হলে আপনার নামও দিতে পারেন। তারপরে ডট চিহ্নর পরে আপনার অ্যাপ্লিকেশনের যে নামটা সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এটাই রাখলাম, পরিবর্তন করলাম না। তারপরে সেভ লোকেশন। সেভ লোকেশন থেকে এখানে আমরা আমাদের লোকেশনটা পরিবর্তন করতে পারি। এখান থেকে আমি আমার লোকেশনটা পরিবর্তন করতে পারি। তো আমি এই লোকেশনে আমার প্রজেক্টটা রাখতে যাচ্ছি, তাই আর পরিবর্তন করলাম না। তারপরে ল্যাঙ্গুয়েজ দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড্রয়েড স্টুডিও সাপোর্ট করে, কটলিন এবং জাভা। তো আমরা জাভা দিয়ে কাজ করব। তারপরে আসুন মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে এখানে দেওয়া আছে এপিআই লেভেল 24। আমি এপিআই লেভেল 21 নিয়ে কাজ করব, যে ললিপপের ভার্সন সেটা নিয়ে কাজ করব। তারপরে সর্বশেষ বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ কটলিন ডিএসএল, এটাকে আমরা গোরবি ডিএসএল বিল্ড ডট গ্রেডেল এটা করে দিব। সর্বশেষ যেটা এটা করে দিয়ে আমরা ফিনিশে ক্লিক করব। তারপরে আমাদের যে প্রজেক্ট ফাইল সেটা ওপেন হবে। অলরাইট, আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে। বাই দ্য ওয়ে, আমি আগে একটা কথা বলে রাখি, আপনারা সর্বপ্রথম যখন কোনো প্রজেক্ট ওপেন করবেন তখন কিন্তু এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিছু জিনিস বিল্ড হবে, কিছু জিনিস ইম্পোর্ট হবে, একটু সময় নিতে পারে। তো আমারও একটু সময় নিয়েছিল, আমি কিছু সময় ভিডিও থেকে স্কিপ করে দিয়েছি। তো প্রজেক্টে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা ফাইল সর্বপ্রথম দেখতে পাবেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। এখানে এক্সএমএল একটা ফাইল দেখতে পাবেন এবং তারই পাশে দেখতে পাবেন জাভা নামে একটা ফাইল। এই দুইটা ফাইল আপনারা পেয়ে যাবেন। এক্সএমএলে সাধারণত ডিজাইন করার জন্য এই এক্সএমএল ফাইলটা থাকে। এখানে এক্সএমএল ফাইলের ভিতরে গেলে যে কনস্ট্যান্ট লেআউট, এখান থেকে এই পর্যন্ত আমরা ডিলিট করে দিয়ে এটা আমরা লিনিয়ার লেআউট করে দেব। LI লিখলেই দেখতে পাবো এখানে লিনিয়ার লেআউট চলে আসলো। এই লিনিয়ার লেআউটের ভিতরে একটা টেক্সট ভিউ নেব। আজকে আমরা কাজ করব টেক্সট ভিউ নিয়ে। তো এখানে আমরা লিখব টেক্সট ভিউ। দেখুন টেক্সট লিখলেই সাজেশনে চলে আসলো। যদি সাজেশনে না আসে তাহলে কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নেওয়া যায়। দেখুন এখানে যদি কোনো কিছু সাজেশন না আসে, এখানে একটু লিখবেন, সাজেশন না আসলে কন্ট্রোল প্লাস স্পেস বাটন একসাথে আপনারা ক্লিক করবেন, তাহলে সাজেশন চলে আসবে। এখানে টেক্সট ভিউটা আমি নিয়ে নেব। তারপরে আসলো উইথ। এই উইথটা আমরা দেব ম্যাসপ্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, এই দুইটা থেকে একটা দিতে পারি। তো আমি র্যাপ কন্টেন্ট দিব। ম্যাসপ্যারেন্টের মানে হলো সম্পূর্ণ উইথ, সম্পূর্ণ জায়গাটা নিয়ে নেবে এবং হাইটও আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দেব। এই র্যাপ কন্টেন্ট ও ম্যাসপ্যারেন্টের ব্যাপারটা আমি একটু যদি আপনাদের বুঝিয়ে দিই, তার আগে আমি টেক্সট ভিউটা ক্লোজ করে আসি। টেক্সট ভিউটা এভাবে ক্লোজ করতে হয়, ফন্ট সেলার দিয়ে তারপরে লেস দ্যান দিলে টেক্সট ভিউটা ক্লোজ হয়ে যাবে। এখন আমি এখানে একটা টেক্সট নিয়ে আপনাদের দেখাই যে র্যাপ কন্টেন্ট এবং ম্যাসপ্যারেন্টের ব্যাপারটা আসলে কি। তাহলে আমরা যদি এখানে একটা টেক্সট নিয়ে নিই, টেক্সট লিখলেই দেখতে পাবো অ্যান্ড্রয়েড টেক্সট নামে এই জিনিসটা চলে আসলো। আমাদের কিন্তু শুধু টেক্সট লিখলে হবে না, আমাদের লিখতে হবে অ্যান্ড্রয়েড কোলন দিয়ে টেক্সট। এখানে আমরা ডাবল ক্লিক করে অ্যান্ড্রয়েড টেক্সট নিয়ে নেব। এই যে ডাবল কোটেশনের ভিতরে যে টেক্সটটা আমরা লিখব, যদি আমি লিখি মাই টেক্সট, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে কর্নারে মাই টেক্সটটা চলে আসলো। এখন দেখুন এই মাই টেক্সটটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে।
মাই টেক্সটের সাইজটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখব TSXT টেক্সট SI লিখলেই এর মানে হলো অল্প একটা সংখ্যা লিখলেই সেই জিনিসটা চলে আসবে। দেখুন টেক্সট সাইজটা এখানে চলে আসলো। টেক্সট সাইজটা আমরা যদি দেই 25 SP, এই টেক্সট ভিউটা আমরা নির্ণয় করি SP থেকে, SP দিয়ে। SP আমরা দিতে পারি অথবা এখানে আমরা দিতে পারি DP। তো আমি সাজেস্ট করব টেক্সট ভিউয়ের ক্ষেত্রে আপনারা SP ব্যবহার করবেন। যখনই আমি 25 SP টেক্সট সাইজ দিয়ে দিলাম তখন দেখুন টেক্সট সাইজটা একটু বড় হয়ে গেল। এখন যদি আমি এখানে র্যাপ কন্টেন্টের পরিবর্তে ম্যাচ প্যারেন্ট দিয়ে দেই, এটাকে আমি ডিলিট করে আমি যদি সাজেশন নেই, সাজেশন কিভাবে নেব, কন্ট্রোল স্পেস, সেটা যদি ম্যাচ প্যারেন্ট করে দেই তাহলে দেখুন এই যে মাই টেক্সটের যে পুরো জায়গাটা এটা ম্যাচ প্যারেন্ট হয়ে গেল উইথ পুরো জায়গাটা। আপনার ফোনের যে জায়গাটা পাবে সেটা মাই টেক্সট পুরোটা নিয়ে নিল। যেহেতু এখানে মাই টেক্সট শুধু মাই টেক্সট লেখা আছে, আমি যদি হিন্দি কিছু টেক্সট দিয়ে দেই এখানে তাহলে দেখতে পাবেন পুরো জায়গাটা সে নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এখানে র্যাপ কন্টেন্ট দেই তাহলে কি আসবে, তাহলে মাই টেক্সটের যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় নিবে। আমি যদি এখানে শুধু মাই টেক্সট রেখে দেই তাহলে দেখতে পাবেন পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে ম্যাচ প্যারেন্ট দেওয়ার কারণে। এখানে যদি এটা আমি ডিলিট করে দিয়ে কন্ট্রোল স্পেস দিয়ে সাজেশন নিয়ে র্যাপ কন্টেন্ট দিয়ে দেই তাহলে সে তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে নেবে। হাইটও আমি র্যাপ কন্টেন্ট রেখে দিলাম। তাহলে বুঝতে পারছেন র্যাপ কন্টেন্ট এবং ম্যাচ প্যারেন্ট এর বিষয়টা। টেক্সট সাইজ গেল। এখন সাইজটা আমি আরও একটু বড় করতে চাচ্ছি, এখানে আমি চাচ্ছি 35 দিতে। এখন এই টেক্সটটার আরও অনেক কিছু করা যায়, সেই খুঁটিনাটি বিষয়গুলো এখন আমরা দেখব। এই টেক্সটটাকে আমরা স্টাইল করতে পারি। তাহলে আমরা লিখব টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল লিখলে অ্যান্ড্রয়েড টেক্সট স্টাইল এটা সাজেশনে আসবে। এটা যদি আমরা ক্লিক করে দিই টেক্সট স্টাইলের ভেতরে 3টা জিনিস আমরা পেয়ে যাব। প্রথমে আছে বোল্ড। বোল্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এই টেক্সটটা একটু মোটা হয়ে যাবে। তারপরে বোল্ডে এটা যদি আমরা না নিয়ে কন্ট্রোল স্পেস চেপে নর্মালটা নেই, নর্মালি যে টেক্সটটা থাকে সেটা নর্মাল থাকে, নর্মালটা দেওয়া আর না দেওয়া একই কথা। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটা নিয়ে নিচ্ছি। নর্মালটা যদি আমরা বাদ দিয়ে কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নিয়ে ইটালিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাই টেক্সটটা একটু ইটালিক টাইপের হয়ে গেল, যেটা আমরা MS ওয়ার্ডে করে থাকি। এখন এটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমি মাই টেক্সটটা এটা চাচ্ছি বোল্ড করে রাখতে এবং টেক্সটের একটা কালার দিতে। টেক্সটের কালার আমি চাচ্ছি রেড কালার দিতে। তাহলে আমাদের লিখতে হবে টেক্সট কালার CO। দেখুন আমি কালার লেখার আগে সাজেশনে চলে আসলো। টেক্সট কালার আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে যদি আপনারা চান RGB কালার দিতে তাহলে দিতে পারবেন। রেড এর RGB কালার হলো #FF0000। এটা হলো টেক্সটের কালার কোড। এখন এই টেক্সটটা কালার হয়ে গেল। এখন আমি যে কোডটা বসিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ভিন্ন কোড দিতে পারবেন অথবা আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারবেন। যখনই আমি একটা কোড বসিয়ে দিলাম তখন দেখতে পাচ্ছেন এই কোডের কালারটা বাম পাশে এখানে চলে আসলো। এখন এখানে কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিতে পারবেন। দেখুন এখান থেকে ইচ্ছা মতো কালার দেওয়া যাবে। তো আমি এই কালারটা যদি রাখি, এখন এই টেক্সটটা আরও কি করা যাবে, এই টেক্সটটা যদি আমি মিডলে আনতে যাই অর্থাৎ সেন্টারে আনতে যাই তাহলে আমাদের লিখতে হবে লেআউট গ্রাভিটি। আমি শব্দটা লিখলেই দেখুন লেআউট গ্রাভিটি চলে আসলো। লেআউট গ্রাভিটির ভিতরে অনেকগুলো অপশান পাবেন। এখান থেকে যদি আমি সেন্টার জিনিসটা সিলেক্ট করে দেই তাহলে কি হলো, মাই টেক্সটটা সেন্টারে চলে আসলো। এখন আমি যদি এই টেক্সটটাকে পুরো টেক্সট ভিউটাকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করি এবং এখানে একটু নিচে পেস্ট করি, আমি যদি 2 থেকে 3টা টেক্সট ভিউ এখানে নিয়ে নেই এবং প্রত্যেকটার নাম আমি চেঞ্জ করে দিই। এখানে মাই টেক্সট 1, তারপরটা মাই টেক্সট 2, 3 নাম্বারটা মাই টেক্সট
3 এভাবে করে দেই। এখন দেখতে পাচ্ছেন 3টা টেক্সট উপরে আমাদের ভার্টিক্যালি এসে গেল। এখন আমি চাচ্ছি এই টেক্সটটা ভার্টিক্যালি না এসে এই টেক্সটের ওরিয়েন্টেশনটা হরিজন্টালি হবে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে কি করতে হবে, আমাদের যে 3টা টেক্সট ভিউটা আছে কিন্তু আমাদের লিনিয়ার লেআউটের ভিতরে, অর্থাৎ এই টেক্সট ভিউ 3টার প্যারেন্ট হলো লিনিয়ার লেআউট। এই প্যারেন্টের ওরিয়েন্টেশনটা যদি আমরা হরিজন্টাল সেট করে দেই তাহলে আমাদের আড়াআড়ি এসে যাবে। দেখুন এখানে এই যে 3টা টেক্সট ভিউ লিনিয়ার লেআউট হলো, এর ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যালটা আমরা মুছে দিয়ে কন্ট্রোল স্পেস চেপে যদি আমরা সাজেশন নেই, এখানে হরিজন্টাল নামে একটা জিনিস আছে, হরিজন্টাল যদি আমরা দিয়ে দিই তাহলে দেখুন লম্বালম্বি চলে আসলো। এখন এই যে 3 নাম্বারটা, এটা কিন্তু জায়গা অনেক কম হয়ে গেল, অর্থাৎ আমাদের স্ক্রিনের সাথে ধরলো না। চলুন আপনাদের বোঝানোর জন্য আমি একটা কাজ করি, এখানে মাইটা আমরা কেটে দিয়ে টেক্সটগুলো ছোট ছোট করে দিই, টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3। তাহলে দেখুন টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এটা আড়াআড়ি হয়ে গেল, অর্থাৎ হরিজন্টালি এটা বসে গেল। এটা যদি আমরা আবারও ভার্টিক্যাল করে দিই তাহলে উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি এটা বসে যাবে। এখন আমি যাচ্ছি পুরো স্ক্রিনের যে উইথ, অর্থাৎ এই যে লিনিয়ার লেআউটের যে উইথ এর 3 ভাগের 1 ভাগ করে এই টেক্সট ভিউ 3টা বসে যাবে। দেখুন এখানে এক লাইনে বসে গেল, ডান পাশে কিছু ফাঁকা আসলো। এখন আমি যদি সমান ভাগে ভাগ করে দিতে চাই তাহলে কি হবে, এই প্রত্যেকটা টেক্সট ভিউকে আলাদা আলাদা করে কি করতে হবে, সমানাংশে ভাগ করে দিতে হবে। তাহলে এই টেক্সট ভিউয়ের প্যারেন্টটাকে আগে আমাদের ধরতে হবে। টেক্সট ভিউয়ের প্যারেন্ট হলো লিনিয়ার লেআউট। আমাদের এই লিনিয়ার লেআউটের একটা অপশান আছে, একটা ফিচার হলো WeightSum। এখন আমরা ডাব্লু লিখলেই WEI এখানে লিখলেই 2 নম্বরে দেখতে পাচ্ছি WeightSum। এই WeightSumটা কি করবে, লিনিয়ার লেআউটের ভিতরে যতগুলো জিনিস আছে তাদেরকে সমান ভাগে ভাগ করবে। এখন এই লিনিয়ার লেআউটের ভিতরে 3টা জিনিস আছে, টেক্সট ভিউ আছে কয়টা, 3টা। তাহলে আমাদের এই লিনিয়ার লেআউটকে আমরা ধরতে পারি 3, অর্থাৎ 3। লিনিয়ার লেআউটকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ নেবে প্রথম টেক্সট ভিউ 1, 2 আরেক ভাগ নেবে দ্বিতীয় টেক্সট ভিউ, আরেক ভাগ নেবে তৃতীয় টেক্সট ভিউ। তাহলে আমাদের লিনিয়ার লেআউটটা করে দিয়েছি 3, এটার নাম হলো WeightSum। এখন WeightSuমের ভিতরে যে টেক্সট ভিউ এদেরকে এক এক অংশ করে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে লেআউট ওয়েট। এই যে 3 নম্বরে আমরা পেয়ে গেছি। আমরা ভাগ করার সময় প্যারেন্টে দিয়েছিলাম WeightSum। এই WeightSum যখন আমরা টেক্সট ভিউয়ে ভাগ করে দিব, এক অংশ দিয়ে দেবো, তখন আমরা লিখব লেআউট ওয়েটে আমরা এখানে দিয়ে দেবো এক অংশ। দেখুন এখানে আমরা ক্লিক করলে লেখাটাও চলে যাবে, এক অংশ নিয়ে নিল। আমি এটা যদি কপি করি, না আমি কপি না করে এখানে লিখি সরাসরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কথাটা লিখলে লেআউট ওয়েট চলে আসলো এবং এখানে আমি একে এক অংশ দিয়ে দিলাম এবং এই লেখাগুলো দেওয়ার জন্য ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখানে এক অংশ হয়ে গেল এবং এই যে নিচের টেক্সট 3 এটাকে আমি যদি লিখলে লেআউট ওয়েট চলে আসলো, এখানে একে এক অংশ দিয়ে দিলাম। তাহলে দেখুন প্রথম টেক্সট ভিউ, দ্বিতীয় টেক্সট ভিউ এবং তৃতীয় টেক্সট ভিউ আমার মোবাইলের স্ক্রিনের যে এই উইথের সমান ভাগে ভাগ হয়ে গেছে 3টা। প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা সমান ভাগে ভাগ হয়ে গেল। এখন আমরা চাইলে এদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এছাড়া আমরা যদি এই লিনিয়ার লেআউট এই 3টার প্যারেন্টকে যদি একটু প্যাডিং দিয়ে দেই, তাহলে প্যাডিং যদি আমরা 5 dp দিয়ে দেই, 50 হয়ে গেছে, 5 dp দিয়ে দেই, তাহলে কি আসবে, আমাদের চারিদিক থেকে 5 dp জায়গা ছেড়ে দেবে। এখানে যদি আমরা 10 dp দিয়ে দিই তাহলে চারিদিক থেকে 10 dp জায়গা ছেড়ে দিবে। তাহলে টেক্সট ভিউয়ের এই ফিচারগুলো আমরা সহজে ব্যবহার করতে পারি। তো ফাইনালি আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমাদের এই ফোনে রান হয়ে গেল। আপনারাও এভাবে আপনাদের ফোনে টেক্সট ভিউটা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আরও টেক্সট ভিউয়ের ফিচার আছে, পরবর্তীতে আমি নতুন ক্লাস নিয়ে আসবো।
এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েডের যত ক্লাস আছে, যত ফিচার আছে, যত উইজেট আছে, সবগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।